আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আশাস রান্না রেসিপি। আজকে করব সম্পূর্ণ ঘরোয়াভাবে রাঁধুনি রেডি মিক্স দিয়ে ফালুদা। আশা করি আপনাদের ভালো লাগবে। সো লেটস গো। চুলায় একটি কড়াই বসিয়ে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। তারপর অরেঞ্জ ফ্লেভারের জেলি পাউডার ঢেলে দিচ্ছি। একে 5 মিনিট মাঝারি আঁচে জাল করতে হবে। 5 মিনিট কম করলে জেলি হবে না। যখন পানি ঘন হয়ে আসবে তখন চুলা থেকে তুলে বরফ কন্টেনারে করে ডিপ ফ্রিজে রেখে দেব। আর আমি এটা করছি যখন ফালুদা পরিবেশন করব, তখন এক্সট্রা কোনো বরফ দিতে হবে না। এবার সাগুদানা রান্না করার পালা। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। একে ভালোভাবে জাল করে 1/2 লিটার দুধে নিয়ে আসতে হবে। দুধ যখন ফুটে উঠবে তখন দিয়ে দেব নুডলস আর সাগুদানা মিক্স। এবার একে মাঝারি আঁচে রান্না করব। আর ভালো করে একে নাড়তে হবে যেন পাতিলের নিচে লেগে না যায়। যখন সিদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দিব গুঁড়া দুধ। এরপর একে ভালো করে নাড়তে হবে। আমি গুঁড়ার দুধ পানির সাথে মিশিয়ে দিচ্ছি না, এতে করে ফালুদার যে টেস্ট তা দ্বিগুণ হবে। তবে আপনি চাইলে একে পানির সাথে মিশিয়ে যখন দুধ জাল করেছি তখনও দিতে পারেন। আমার সাগুদানা মিক্স রান্না হয়ে গেছে। এবার একে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এবার একটি পাত্রে রুহ আফজা নিয়ে নিচ্ছি ডেকোরেশনের জন্য। তারপর এতে সাগুদানা মিক্স দিয়ে দিব। এরপর কেটে রাখা ফল, শুরুতেই আমি আপেল দিয়ে দিচ্ছি। খোসা ছাড়ানো একটি কলা। কলাটা যখন পরিবেশন করবেন ফালুদা মিক্স তখনই কাটার চেষ্টা করবেন, বেশি আগে কেটে রাখলে কালো হয়ে যাবে। তারপর দিয়ে দিচ্ছি একটি আম, আর দিয়ে দিচ্ছি খোসা ছাড়ানো একটি আনার। ফল এখানে আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি একটি খেজুর, আর দিয়ে দিব কিছু ড্রাই ফ্রুটস, কালো কিশমিশ, বাদামি কিশমিশ, আর 2 রকমের আইসক্রিম, ভ্যানিলা ফ্লেভার আইসক্রিম আর চকলেট ফ্লেভার আইসক্রিম, 2 রকম বাদাম কুচি, আর সবশেষে জেলির বরফ কুচি। এখানে যে পরিমাণে আছে তাতে 5-6 জনকে পরিবেশন করা যাবে। আশা করি ফালুদা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ।